হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ব্লগ শুট করতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা, আমার ঠান্ডার জন্য কিছুই করতে ইচ্ছে করছে না। কোনো রকমের কাজকর্ম সেরে ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে থাকতে ইচ্ছে করছে, এইরকম অবস্থা। হাত এই যে মাথায় কাপড়, মাথায় মাফলার বা এরকম টুপি না লাগিয়ে একদম থাকাই যাচ্ছে না এরকম। তো কাজ করতেও তো ভীষণ কষ্ট হচ্ছে, তবে ঠান্ডাটা ভালোই লাগছে। অনেকে তো রাস্তাঘাটে শুয়েই রাতটা কাটায়, তো তাদের কথা ভাবলে একটু খারাপ লাগে। এই ঠান্ডার মধ্যে কী করে তারা রাত্রেবেলা রাতটা কাটাচ্ছে, বা দিনের বেলাও তো রাস্তাতেই থাকছে, কিভাবে কাটাচ্ছে। আমরা ঘরে থেকেই থাকতে পারছি না, এত ঠান্ডা। দেখো এদিকে, দেখো বাইরের কি অবস্থা, কুয়াশা। এখনও কিন্তু সারা সকাল থেকে রৌদ্রের নাম গন্ধ একদমই নেই, শুধু কুয়াশা কুয়াশা। 2-3 দিন তো একদম দেখাই যাচ্ছিল না, এরকম কুয়াশা ছিল। সামনে থেকে এইখান থেকে এইখানে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু কয়েকদিন ধরে এখন কিছুটা দেখা যাচ্ছে, তবে ঠান্ডার প্রচণ্ড। তো এতদিন তো ভাবছিলাম যে এইবার মনে হয় ঠান্ডা সেই রকম পড়বে না, কারণ দিল্লি এনসিআরে যেরকম ঠান্ডা পড়ার কথা সেরকম কিন্তু এতদিন পড়েনি। কিন্তু 31 থেকে শুরু হয়ে গেছে ঠান্ডাটা। তো ধীরে ধীরে ঠান্ডা বাড়তে বাড়তে এখন তো জানুয়ারি মাসে, আজকে তো বুধবার, এই বুধবারে ঠান্ডাটা আজকে প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডা পড়ার পরে আজকেই হয়েছে সবচেয়ে বেশি ঠান্ডাটা লাগছে, অনুভূতি হচ্ছে। ভেবেছিলাম তো এবছর মনে হয় সেরকম ঠান্ডা পড়বে না, দিল্লি এনসিআরে যেরকম ঠান্ডা পড়ার কথা সেরকম পড়বে না, কিন্তু না, এরকম দেখছি যে ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডা এইরকম। কয়েকটা ড্রেস, শীতের ড্রেস কয়েকটা পরেও ঠান্ডা ঠিক ঠান্ডাটা আরাম লাগছে না। ভিতর থেকে একটা কাঁপুনি শরীর কাঁপে, এইরকম একটা অবস্থা, হাত পা কাঁপে। এই যে হাতটা বের করে রেখেছি, হাত কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, বরফের মতন ঠান্ডা, একদম বরফের মতন ঠান্ডা হয়ে গেছে। তো চলো এবার একটু নিচে যাই। এতক্ষণ তো করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, আর এই যে লিফট খুলে গেছে, চলো একটু নিচে যাই। করিডোরে দাঁড়িয়ে রয়েছিলাম এতক্ষণ, ঠান্ডা হু 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 করে, ঠান্ডাটা কনকনে ঠান্ডা, একদম ঠান্ডা হাওয়া লাগছিল। আর এখন লিফটের ভিতর ঢোকাতে একটুখানি আরাম লাগছে। কোনো কাজ ছাড়া তো বাইরে বেরোতেই ইচ্ছে করে না, ঘর থেকে বাইরে বেরোতেই ইচ্ছে করে না এই ঠান্ডার মধ্যে। তবে এখন একটু তুলসী পাতা নিতে হবে, কারণ ছেলের কোল্ড হয়ে গেছে। ঠান্ডা সবারই কম বেশি কোল্ড আছে, সর্দি হয়ে গেছে। এত ঠান্ডার মধ্যে সর্দি না হয়ে আর পারে। তো ভাবলাম যে একটু তুলসী পাতা নিয়ে যাই, একটু কাড়া বানাতে হবে, কাড়া খেলে যদি একটু কমে আর কি। সবাই আগুন তাপায়, আগুন জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে আগুন তাপাচ্ছে। তো তুলসী পাতা নেওয়া হয়ে গেছে, এবার ঘরে যাব। ভাবলাম যে একটু পার্কে বসি, বেরিয়ে এসেছি যখন একটু বসি। আর এমনিতে ঠান্ডার জন্য তো ঘর থেকেই বেরোতে ইচ্ছে করে না, তো ভাবলাম বেরিয়েছি যখন একটু বসি। আর দেখলেই তো গার্ডরা সোসাইটিতে যারা গার্ড দেয়, তারা তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গার্ড দেয়। তো তারা আর কী করবে, ঠান্ডা হাওয়ার মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। তো এইভাবে আগুন জ্বালিয়ে ওরা আগুন তাপায়, তা না হলে উপায় নেই তো, কারণ এত ঠান্ডা হাওয়া বাইরে, ঠান্ডার মধ্যে তো তাদের বাইরেই দাঁড়িয়ে থাকতে হয়। তো আগুনের তাপ না নিলেও হবে না, এত ঠান্ডা। আর আমরা ঘরে থেকেই থাকতে পারছি না, ওরা তো বাইরেই দাঁড়িয়ে রয়েছে। তো চলো এবার একটু ঘরে যাই। তুলসী পাতা নেওয়া হয়ে গেছে, ঘরে গিয়ে কাড়া বানাবো। এই সর্দির মধ্যে এই ঠান্ডার মধ্যে সর্দি হওয়াটা তো স্বাভাবিক, কারণ এত ঠান্ডা। এই ঠান্ডার ইয়েতে চোখ দিয়েও জল এসে পড়ে, চোখ দিয়ে নাক দিয়ে জল আসে। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো ঘরে এসে তুলসী পাতাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আদা দিলাম, একটু কাড়া করে নিচ্ছি। এটা ভালো করে ফুটিয়ে নেব জলটা। আর এত ঠান্ডা না,
এই যে জলের মধ্যেও হাত দেওয়া যায় না, এটা হয়েছে ডাইরেক্ট জল আসে, মানে টাইমে টাইমে আসে, আর এটা হয়েছে ট্যাঙ্কির জল। এই ট্যাঙ্কির জল তো হাতেই দেওয়া যায় না, আর এটা তো টাইমে টাইমে আসে। এই টাইমে টাইমে আসে, যখন আসে তখন একটু কাজ করা যায় ভালো মতো, একটু হালকা গরম থাকে এই জলটা। আর এই ট্যাঙ্কির জল তো বলে লাভ নেই, মানে একদম বরফের জল মনে হয়ে যাবে না এরকম। তো আর এই কী বলে, এই সাপ্লাইয়ের জলটা যেটা টাইমে টাইমে আসে সেটা তো আর সবসময় থাকে না। তাই যখন টাইম হয় সকাল দুপুর বিকাল 3 বেলা আসে, তো 3 বেলা সকাল টাইমটাও কাজ করা যায়, বিকাল টাইমটাও কাজ করা যায়, দুপুর টাইমটাও মোটামুটি করা যায়। বাকি সময়ই ঠান্ডা জল, মানে এটা মধ্যে তো হাতই দেওয়া যায় না, এরকম ঠান্ডা অবস্থা। হাত দিলেই হাতটার জন্য একদম ব্যথা হয়ে যায় এরকম। তো চলো এটা একটু ফুটতে থাকুক, ভালো করে সেদ্ধ করবো এটা। তো চলো ঘরে যাই। তো গাইস, কারা বানিয়েই আর দেরি করিনি, চলে আসলাম ব্ল্যাঙ্কেটের নিচে। আর মানে থাকা যাচ্ছে না বাইরে। বাইরে তো তবু একটু যে গেছিলাম, একটু হাঁটাহাঁটি করেছি, ঠান্ডা এত একটা লাগেনি। মানে হাঁটাহাঁটি করলে একটু কম লাগে ঠান্ডাটা, আর ঘরে তো বসে থাকলে আরও যেমন বেশি লাগে ঠান্ডা। তো কারা বানিয়েই ফট করে আর দেরি করিনি, চলে এসেছি ব্ল্যাঙ্কেটের নিচে। এখন একটু ঘুম তো আর হবে না, এমনি শুয়ে থাকবো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে টি টাইমে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5:30, আর এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো এই যে কারা দেবো ছেলের জন্য। আর একটু আগে তো, কিছুক্ষণ আগেই, ঘন্টাখানেক আগেই তো কারাটা বানিয়ে রেখেছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম। তো এখন একটু গরম করে নিয়েছি, তো ওকে কারাটা আগে দিয়ে দেব। তারপর এই দুধ গরম করব, চা বানাবো, মানে সন্ধ্যার খাবারের ব্যবস্থা করব। তো চলো আগে ওকে কারাটা দিয়ে আসি। রনি, নাও কারাটা আগে খেয়ে নাও। তো পড়াশোনা করছে, এই যে ব্ল্যাঙ্কেটের ঠিক করে ধর পড়বে কিন্তু, 2 হাতে ধর, দেখবি ল্যাপটপের উপরে পড়বে। গরম বেশি না কিন্তু, খাওয়ার মতন একদম, খেয়ে নে তাড়াতাড়ি, আগে খেয়ে নে। তো ব্ল্যাঙ্কেটের ভিতর ঢুকে বসে বসে পড়াশোনা করছে। এত ঠান্ডা, মানে আমি একটু সময় ব্ল্যাঙ্কেটের নিচে যে শুয়েছিলাম, তো এখন বের হওয়ার পর এখন ঠুট্টুর করে কাঁপছি, এত ঠান্ডা লাগছে। মানে ব্ল্যাঙ্কেটের থেকে বের হলে যেন আরও বেশি ঠান্ডাটা লাগে। তো চলো এখন চাটা বানাই, সন্ধ্যার খাওয়ার ব্যবস্থা করি। তাড়াতাড়ি খাও, খেয়ে তারপর আবার খেয়ে কাপটা দিয়ে দাও আগে। প্রথমে ম্যাগির জন্য রেডি করে নিচ্ছি। এখানে গাজর কেটে নিলাম, আর পেঁয়াজও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এই দেখো ফ্রিজার থেকে বের করেছি মটরশুঁটি। এটা কিন্তু 2-3 সপ্তাহ হবে এনেছিল, যে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখন দেখো কত ভালো রয়েছে, এই ডিপ ফ্রিজারে আর কি রেখে দিই, এরকম বরফ বরফ হয়ে থাকে। তো এখান থেকে একটু নিয়েছি, এগুলি একটু ধুয়ে তারপর দিয়ে দেবো। আর এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন এই সবজিটা একটু হালকা ভেজে তারপর ম্যাগিটা করে নেব আর কি। রেডি হয়ে গেল গরম গরম ম্যাগি আর চা, ব্ল্যাক টি করলাম। দেখো ধোয়া উঠছে, চলো গরম গরম চাটা খেয়ে নিয়ে আগে। এসে গেছিস, নিয়ে যা ম্যাগি নিয়ে যা। তো চলো খেয়ে নিয়ে আগে। তো গাইস, এখন বাজে রাত্রি 10:30, আর কোনো রকমের ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করেই বিছানা নিয়ে নিয়েছি। তবে এখন ঘুমাবো না, কারণ ছেলে এখন পড়ছে, এই যে ও এখন পড়াশোনা করছে, আর কিছুক্ষণ ঘন্টাখানেক পড়বে, তো তারপর ঘুমাবো আর কি। তো এখন ঠান্ডার মধ্যে এইভাবে ব্ল্যাঙ্কেটের নিচে, এই যে ব্ল্যাঙ্কেটের নিচে বসে থাকবো কিছুক্ষণ সময়। আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের এখানে ঠান্ডা কীরকম পড়েছে তা কমেন্টে অবশ্যই জানিও। আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, গুড নাইট।